হরিপদবাবু, আরও সামান্য রেশন আমাকে দিন না দয়া করে, নইলে আমরা স্বামী স্ত্রী না খেয়ে মরবো। তুই মরিস কি বাঁচিস সেটা আমার দেখবার সময় নেই। আগে টাকা দিয়ে তারপর জিনিস পাবি। আমি আর তোকে বাকিতে জিনিস দিতে পারবো না বলে দিলাম। হরিপদদা, দয়া করো, আমাকে সত্যি বলছি, না খেতে পেয়ে মরে যাবো একবারে। আর কত বাকি দেবো তোকে? অনেক টাকার রেশন তোমার নামে বাকির খাতায় আছে, আর একটি দানাও তোমাকে বাকি দিতে পারবো না। বাবু, সত্যি বলছি, আমি কয়েকদিনের মধ্যে দেনা চুকিয়ে দেবো, মায়ের দিবি বলছি। এবারের মতো চাল ডাল মশলাপাতি আমাকে দিয়ে দিন। তোমার এই একই কথা প্রতিবার শুনে আসছি। এই আগামী মাস করতে করতে 6 মাস হতে চলেছে। এভাবে তোমাকে বাকিতে দিতে থাকলে আমি পথে বসবো। সত্যি বলছি, আমি আগামী মাসে সব বাকি টাকা দিয়ে দেব, দয়া করুন এবারের মতো। দূর হ বলছি। বললাম তো আমার দোকানে কোনো অনুরোধ রাখতে পারবো না আমি। বেরো বেরো এখান থেকে, চলে যা দোকান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। এই যে শুনছো, একটা কথা ছিল। আহা, ডাকলে তো পেছন থেকে! তোমাকে কতদিন না বলেছি আমাকে কাজে যাবার সময় পেছন থেকে ডাকবে না। আমার ভুল হয়ে গেছে, আর কখনো ডাকবো না তোমাকে পেছন থেকে। আসলে একটা কথা বলার ছিল। আর কথা বলবার ছিল যদি আগেই তো বলতে পারতে, নয়তো সন্ধেবেলায় বাড়ি ফেরবার পর বলতে পারতে। ঘর থেকে বের হবার সময় কেন পিছু ডাক দিলে তুমি? বললাম তো আর ডাকবো না, কিন্তু কথাটা তো শোনো আমার। আরে বলো বলো, তাড়াতাড়ি বলো। বলছিলাম যে আমার না খুব বড় মাছ খেতে ইচ্ছে করছে। তুমি কাজ থেকে ফেরবার সময় বাজার থেকে বড় মাছ আনবে গো আমার জন্য। আদিক্ষেতা, বড় মাছ খেতে ইচ্ছে করছে? আমি পারবো না সব মাছ টাছ আনতে, আমার কাজে ফেরবার পথে। ধ্যাৎ। আমার ইচ্ছেটাকে গুরুত্বই দিল না। অবিনাশ কাকু বাড়িতে আছেন? ও, তুমি নগেনের মেয়ে পূজা, তাই না? আগে হ্যাঁ অবিনাশ কাকু। কি ব্যাপার, নগেনকে দেখতে পাচ্ছি না অনেক দিন ধরে, সে আমার কাছে আসছে না কেন? বাবার খুব শরীর খারাপ দুদিন ধরে, ওষুধপত্র কেনার টাকা নেই, তাই আমি এসেছি আপনার কাছে কিছু সাহায্য চাইতে। দেখো পূজা, নগেনের আগেও অনেকবার আমার কাছ থেকে নানান মিথ্যে অজুহাত দিয়ে অনেক টাকা মেরেছে। আমি ওকে ভরসা করি না। অবিনাশ কাকু, সত্যি বাবার শরীরটা খুব খারাপ। এই সময় ওষুধপত্র না খেলে প্রাণে বাঁচবে না বাবা। বুঝেছি, কিন্তু